আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি ভালো খারাপ। তোমাদের দাদাভাই দুদিন পরে যাবেই জানো। তো চলো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। আর ব্লগটা স্টার্টিং হচ্ছে দুপুর 12টা থেকে। তো মানে আজকে একদমই আমার ব্লগ শ্যুট করার একদমই ইচ্ছে ছিল না। শরীরটা কেন একদম ভালো লাগছিল না। মানে অনেক দিন থেকে একটু জ্বর ঠান্ডা ভাব আর কি, এরকমটা। মানে এখানে ওখানে সেখানে যাচ্ছি, রাত বেরোতে মানে সব জায়গায় এরকম যাওয়া হচ্ছে। সেই জন্য আজকে শরীরটা সকাল থেকেই মানে খারাপ আর কি। তো যাই হোক, তারপরে ভাবলাম কি নিমন্ত্রণ এলো একটা, মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ। তো যাওয়া হয়নি, মানে নিমন্ত্রণ আগেও দিয়েছিল, মানে আসতে বলেছিল, যাওয়াই হয়নি। আর তোমাদের দাদাভাইও একদমই চলে যাবে। তো মানে আজকে তোমাদের মানে দাদাভাইয়ের আর কি জমিটা যেটা কালকে করলাম সেটা আজকে রেজিস্ট্রি, তোমাদের দাদাভাই চলে গেছে। ওই দিক থেকে বাবা আসবে, তারপরে তোমার দাদাভাই জামাইবাবু যিনি রেজিস্ট্রি মানে যিনি আর কি করে দিচ্ছে সব কাগজপত্র আর কি। তারপরে যারা আর কি দিবে আর কি, জমিটা দিবে, তারা আসছে আর কি, সব ওখানে আছে। তো এখন আমি যাব, মানে এখন আমাকে আর কি যেতে বলছে যে মামা শ্বশুর বাড়িতে আগে যাক, তারপর তোমাদের দাদাভাই ওই পাশ দিয়ে চলে যাবে আর কি। কিন্তু আমার এদিকে লজ্জা লাগছে, একাই নতুন, আমি কোনোদিনও যাইও নি আর কি। আর ওকে তো আটকায় রাখছি। ওর মা তো বলতেছে যে বাড়ি নিয়ে আয়। তো বলছি যে এখন স্কুল প্রাইভেট তো কিচ্ছু নেই, তো কয়দিন থাক আর কি। আর এর বাড়ি তো জানোই তোমরা, এখানেই 1 কিলোমিটার এখানেই। তো যাই হোক আর কি, চলো প্রথম যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে। এখন এখান থেকে শাড়ি বের করব। এই যে দেখতে পাচ্ছ গোদরেজ। তো এই যে দেখো শাড়ি সব সাজায় রাখা হয়েছে অল্প করে, বেশি ওই বাড়িতেও আছে অনেক কিছুই। তো চলো শাড়িটারি বের করি, সাজুগুজু করি, তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এই যে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি। আর এই যে তনুরানী যাচ্ছে আমার সঙ্গে। দরজাটা বন্ধ কর মাগো। চলো সিটি বলে রাস্তার মধ্যে দাঁড়া করাই দিচ্ছে। হ্যাঁ, রাস্তার দাঁড়ে আছে, যে ঠাকুমে কবর হচ্ছে। ওই রাস্তা দাঁড়ায় আছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। মা এখন বন্ধ করে দিবে। চল সেটা নিচ্ছি ব্যাগে। শ্যাম্পু করলো আজকে, আবার দিবে। আরে দেখো মার অবস্থা কি হয়েছে বা আমরা গ্রামে থাকি, তো গ্রামে বর্তমানে চলছে ধানের কাজ বাজ। তো সেটা তো নিজের কাজ তো নিজে করতে হবে, তাই না বলো? মা মানে শাশুড়ি মা আমার একটু লজ্জা পায়। ওই বাড়ির মা মানে আমার মা কিন্তু লজ্জা পেতো না, যেভাবে থাকতো বাড়িতে সেভাবেই আর কি। আমি ক্যামেরা আর কি করতাম সামনে, ওইভাবেই চলে আসতো। এই মা একটু লজ্জা পায় আর কি। তো এই যে দেখো কি অবস্থা, এই যে রাস্তা সব পোয়াল। এই বিছানায় দেখো, মানে বিছানা বলে এই জমিতে দেখো পোয়াল সব আর কি। পোয়ালের পুষ দেওয়া চলছে আর কি, তার জন্যেই। হ্যাঁ, এই যে পিসা মশাই আমাদের পুষটা দিয়ে দিচ্ছে। তোমার ওই যে গরু যে পোয়াল খায় না, সেই পোয়ালের পুষ আর কি। পুঞ্জি বুঝবি না এমরা, শ্বশুর মশাই করতেছে, তাই আমরা তো বলি পুঞ্জি না। তো মানে আমি তোমাকে পুজ বলতেছি, তোমাদের আর কি পুজি বলে আর কি। ভালোবাসা খারাপ ভাষা যাই হোক, যেটা হোক বুঝলে বোঝো। তো এই যে দেখো, এটা আরেকটা এই পাশের রাস্তা থেকে আরেকটু গিয়ে ওই যে সামনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তো চলো, এই যে তনুরানী জানে, আমি তো জানি না মামা শ্বশুরের বাড়ি। তুই বলে গেছিলি আগে? হ্যাঁ, যাই হোক, ওই তুমি বলে দিও টোটো কাকুটাকে, দাদাটাকে, যেটা হয় আর কি। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো যাই হোক, আমি তো রাস্তা জানি না,
ওরা সবাই বলে দিচ্ছে কোথায় রাস্তা আর কি, কোথায় বাড়ি। চড়লাম আর নামলাম, মানে কি বলি আর, এত তাড়াতাড়ি। আমি কিন্তু বাড়ি চিনতাম না, আর এই যে টোটো দাদাটা সেটাও চিনতো না, খালি বলে দিয়েছে যে এইভাবে ভেবে এখানে নিয়ে যাবে, তো সেখানে নিয়ে এসেছে। আর যদি চিনতাম মনে হয় আরও আগে আসতাম, মানে খুব কাছে আমার শাশুড়ি মার বাপের বাড়ি। তো এটা হচ্ছে বাপের বাড়ি, কিন্তু এটা পুরানা ভিটা না, এটা নতুন বাড়ি করেছে মামা, মানে মামা শ্বশুর আর কি। তোমাদের দাদা ভাইয়ের আর কি 5টা মামা, নিজের 5টা মামা, আরও কাকাতো মামা আছে অনেকগুলো আর কি। তো যাই হোক, বড় মামা এখানে থাকে না, বড় মামা থাকে অন্য জায়গায়। এটা হচ্ছে 2 নম্বর মামার বাড়ি আর কি। মানে তোমাদের দাদাভাইয়ের 5টা মামা, 4টা মামা থাকে এখানে, মানে এই বাড়িতে না, পাশাপাশি সব বাড়িগুলো আর কি। আর বড় মামা থাকে অন্য জায়গায়, ওরা ওখানে চাকরি করে, ওখানে বাড়ি করেছে আর কি। তো যাই হোক, এখানে দেখো দিদি, মানে আমার যা হবে আর কি, বড় যা, ওই মামা শ্বশুরের বড় ছেলের বউ আর কি। তো বয়সে কিন্তু আমার থেকে ছোট, কিন্তু কি হয় বলো তো, সম্পর্কে যেহেতু বড়, তো আমি দিদি দিদি করে ডাকি আর কি। ও আমাকে নাম ধরে ডাকে, কিন্তু তুমি বলে, তুই বলে না আর কি। তো যাই হোক, তো চলে এসেছি আমরা। আর এখানে দেখো ওই দাদা আর কি, ভাসুর ঠাকুর আর কি, ডিউটি থেকে ফেরার পথে এনেছে 12 ভাজা, দিদি নাকি বলেছে 12 ভাজা আনতে। তো আমাকেও দিয়েছে 12 ভাজা, আর হচ্ছে পাঁপড়, মানে যেটা খাওয়ার জন্য পাঁপড় ভেজেছিল সেটা। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ওয়েট করছিলাম যে কখন আসবে আর একসঙ্গে খাবো। তারপরে কি হয়েছে বলো তো, এখন 3টার মতন বাজে। তারপরে মামি বলল যে ও কখন আসে না আসে, তো আমরা খেতে বসি সবাই মিলে, ওদের জন্য সব আলাদা 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 করে রেখে দিই, যখন আসবে তখন ওরা আর কি খাবে। তো সেই মতনই দেখো সবাই বসে গেছি। মানে তনু কিন্তু আগে খেয়েছে, ওর শরীরটাও ভালো ছিল না, মানে সর্দি জ্বর একটু ভাব ছিল, তো তার জন্যে ও আগে খেয়েছে। আর এখানে দেখো আমরা 3জনেই নিয়ে নিচ্ছি সব খাবার দাবার। আর কি বলো তো, এখানে মানে আমার শ্বশুরবাড়িতে বলো, এখানে বলো, দেখলাম একটা সিস্টেম আর কি, যে মানে খাবার নিয়ে নেওয়ার পর তখন এক্সট্রা বাটিতে করে আর কি সবজি নিয়ে রাখে সামনে, বা হাত দিয়ে নেওয়াই যায় আর কি। তো আমার কিন্তু শ্বশুরবাড়িতে ওই নিয়ম ওরকম আছে, সবাই একসঙ্গে খেতে বসি, আর সব কিছু থাকে সামনে, আমরা হাত দিয়ে নিয়ে নিই আর কি। তো অনেক জায়গায় কিন্তু এগুলো আর কি করে না বা ধরে না আর কি। তো দেখলাম ভালোই আছে আর কি। তারপরে দেখো, এখানে দেখো 3জনে খেতে বসেছি। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে মামি দেখো, মামি মাংস খায় না, মাটন করেছিল, তো মামি হচ্ছে মাছ নিয়েছে। আর মাছের ঝালটা যা টেস্ট হয়েছে কি বলবো। আর একটা মেয়ের মানে বিয়ের পর তার যে কতগুলো সম্পর্ক হয় কি বলবো। আর মানে নতুন নতুন সম্পর্ক কিন্তু আমরা গড়ে তুলি আর কি। যেমন এখানে দেখো মানে দিদি ভাই, আবার আমার যারা ছোট, মানে তোমাদের দাদা ভাইয়ের যার ছোট বিয়ে হবে সেগুলোর আবার আমি তাদের দিদি হব আর কি। তারপর যেমন মামি, আমার কতগুলো ভাগ্না ভাগ্নি মামি মামি করে ডাকে, তারপরে অনেকে কাকিমা করে ডাকে, মানে অনেক কিন্তু এখন সম্পর্ক হয়েছে, নতুন নতুন সম্পর্ক। তারপরে দেখো তোমাদের দাদাভাইও এসে গেছে, মানে ওখানকার কাজ হয়ে গেছে, তারপরে চলে এসেছে ও। আর এসে বলছে যে নাও তাড়াতাড়ি ভাত মানে খাওয়া দাওয়া করে বাড়ি যাব, কারণ হচ্ছে বাড়িতে গুরুমা এসেছিল। মানে আমাদের হচ্ছে এখন ওই তোমার মন্ত্র দিবে আর কি। আর দেখো তোমাদের দাদাভাই কী করছিল কি বলবো। আর যাই হোক, ওর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, একদম পুরো ভালো খাওয়া নাকি হয়েছে। এখন দেখো সবাই বসে আছি, একটু ঘুরতে যাব, মানে মামা শ্বশুরের বাড়ি এখানে না অনেক, ওরা জয়েন্ট বলতে আলাদাই খায়, কিন্তু একদম জয়েন্ট, মানে বাড়ি লাগালাগি, আর অনেক এদের গোষ্ঠী আর কি। মানে তোমাদের দাদাভাইয়ের মামা বাড়ির অনেক গোষ্ঠী, যেমন আমার বাবা বাড়িতে অনেক গোষ্ঠী, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আবার ওরা 2-3 শরিক, ওখানে ভাগি বেশি, কিন্তু লোকজনও নেই আমার শ্বশুর বাড়িতে, আর ওরকম ওরা ভাগিও নেই। কিন্তু মামা শ্বশুরের বাড়িতে আর কি এসে দেখলাম মানে অনেক আমার সেম বাড়ির মতন, মানে আমাদের বাড়িতে আমরা যতগুলো ভাগে ছিলাম একসঙ্গে, মানে হাসি ঠাট্টা ঘোরাফেরা সেম দেখলাম এখানেও ওরকম। মানে এসে তো আমার খুবই ভালো লাগলো, আর মনও ঝট করে বসে গেল, কোনো রকম অসুবিধে হলো না। তারপরে যে যা আছে আর কি, মানে তাহলে তো আর সাথী হয়ে যায় না, ওরকম তো আর কিছু হয় না, সাথী থাকলে আর কেন না মন বসে আর কি বলো। কি বলো তো,
তোমরা বলো না যে আমি খুব চঞ্চল, খুব লাফালাফি করি, কি বলো তো, আমাদের মতন মেয়েরাই না ঝট করে সবার সাথে মিশতে জানে। সত্যি কথা বললাম, তোমরা মিলিয়ে নিও কথাটা, যে আমাদের মতন মেয়েরাই সবাই মানে ঝট করে সবার সঙ্গে মেশে। যারা বেশি কথা বলে না, চুপচাপ অ্যাডভান্স থাকার চেষ্টা করে, তারা দেখবে কারোর সাথে ঝট করে মিশতে পারে না। তো যাই হোক, এখানে দেখো আমার ছোট মামিমা মানে ছোট মামি শাশুড়ি এখানে দিয়ে দিচ্ছে, এটাকে কি বলে বলো তো, পলা বাঁধানো দিয়েছে, কিন্তু আমি নামটা শুনেছিলাম এটাকে বলে ডিজিটাল পলা, জানি না কেমন। দেখো সোনা আছে, মানে পাত, মানে ভিতরে আছে না পাতের মতন গোল সোনা দেওয়া, উপরে পেস্টিং করা, নতুন কিন্তু বেরোইছে। তোমরা কারা কারা জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো বিয়ের দিন দিয়েছিল, কি হয়েছে বলো তো, মানে ছোট হয়ে গেছিলো, এক সাইজ ছোটো হয়ে গেছিলো। তারপরে সেই পলাগুলো মামি নিয়ে এসে তারপরে সেগুলোকে আবার এক সাইজ বড় করে এই যে দেখো দিল আমাকে। তো আমার খুবই পছন্দ হয়েছে পলাগুলো। আর আমার কিন্তু 5 মামা শ্বশুরই সোনা দিয়েছে, তারপরে মাসি শাশুড়ি, পিসি শাশুড়িরা, তারপরে 2 বড় বড় ননাস, সবাই কিন্তু সোনাদানা দিয়েছে। তোমাদের সঙ্গে আমি সেরকম কিছুই এখনও শেয়ার করতে পারিনি, তবে কোনো এক টাইম আর কি শেয়ার করে দিব। তারপরে মামিকে বলছি থাক না, আজকে থাক, মামা নেই, আজকে দেওয়া থাক। তারপর মামি বলে হয়েছে তোমার মামা দিবে, এই যে আমি দিলাম, তুমি নিয়ে যাও এগুলো। আমি মানে বলছিলাম যে আমাকে পরে দিও, আজকে কেমন করে দিচ্ছ তুমি। তো যাই হোক, এখানে দেখো মামি কিন্তু আমাদের আচার খেতে দিয়েছে, মানে এত টেস্ট হয়েছে আচারগুলোর, মানে কি বলবো আর। তারপরে এই যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে দেখো আমাকে সোনা পলা বাঁধানো দিল। তারপর এই যে এখানে দেখো যে মামি শাশুড়ির বাড়িতে মানে নিমন্ত্রণ করেছিল, মানে এই মামিরা নিমন্ত্রণ করেছিল আজকে খাওয়ার জন্য। তো যাই হোক, মামি আবার একটা শাড়ি দিয়ে দিল, মামা নাকি শাড়িটা কিনে এনেছে পছন্দ করে। দেখো তোমাদেরকেও দেখালাম, এটা কালার হবে হচ্ছে না, এটা কাঁচা শাক আছে না, কাঁচা শাক। তো এই কাঁচা শাকের কালারটা দেখো, দেখতেই পেলে। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে দেখি যে গুরুমা এসে গেছে। আর কি বলতো, সবাই বসে আছে এখানে, মানে অনেক দিন পরে নাকি গুরুমা এলো, অনেক দিন পরে। এই যে এই পাশে হচ্ছে মা, ওই পাশে কাকিমা, ছোটো মা। কাকিমাকে কিন্তু ছোটো মা বলে ডাকি আমি। মানে তোমাদের দাদাভাইয়ের বাবারা 3 ভাই, এক ভাই মারা গেছে, ছোটো ভাইটা মারা গেছে, আবার তার আগের ভাইটাও মারা গেছে, মানে আমার শ্বশুরমশাই বেঁচে আছে এখন। আর এখানে দেখো মানে গুরুমাকে আমি মানে মা বলছিল যে ওইভাবে প্রদীপ দিয়ে দেখার পরে তারপরে প্রণাম করো আর কি। তো কি বলতো, সবারই কিন্তু গুরু থাকে, মানে গুরুকে কিন্তু মানে আমরা মন থেকে ভগবানের আসনে বসিয়ে তাকে পুজো করি। কারণ এটা মানে আমার শাশুড়ি মা বলেছে যে এটা নাকি গীতাতে লেখা আছে আর কি, যে মানে যিনি আর কি পথ দেখায় তিনি আসল গুরু আর কি। আর তাকে আর কি মন থেকে ভগবান, মানে আমরা মন থেকে ভগবান মানবো আর কি। মানে তোমাদের আর কি যে গুরু, তাকে তোমরা মন থেকে ভগবান মানবে। আমাদের যারা গুরু আর কি, তাদেরকে আমরা মন থেকে ভগবান মানবো। যাই হোক আর কি, এগুলো অনেক আধ্যাত্মিক কথা। আর এখানে দেখো তনু কি করেছে বলো তো, সেই মামা বাড়িতে গিয়েছিলাম না, ওখানে গিয়ে একটা মানে ছোটো মামার ছেলে আর কি, ও এরকম একটা এনেছিল, মানে ভিতরে গিফট না কি আছে জানি না। তো ওইটাও দেখেছিল, তারপরে বলছে দোকান যাব, খুব দোকান যাব বলে লাগাচ্ছিল। তারপর আমি তো বুঝিনি যে ওই গিফটটা ও দেখেছিল ওর হাতে, ও ওরকম একটা নিবে। আমি ভেবেছি কিছু হয়তো খাবে বা কিছু করবে আর কি, এরকমটা। তারপরে এখন তোমাদের দাদাভাই বলে যে আমি দেখেছি যে ও ওটার জন্য ওরকম মানে লাগাচ্ছিল। তারপরে যাই হোক, আসার পথে ওরকম একটা মানে গিফটের বোতলের মানে মতন প্যাকেটের মতন ভিতরে ওই তোমার কি এগুলো স্টিকার, কি ঘন্টা কোনো কাজের জিনিস না, তো ওগুলোই ছিল। আর এখানে দেখো, তো তারপরে কি করছি, ঘরটার গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর শরীরটা কিন্তু আমার একদমই ভালো না, তাই ভয়েস দিতে না খুবই অসুবিধে হচ্ছে, খুবই গলা ব্যথা, মানে কি বলবো আর। তো যাই হোক, একটু মানিয়ে আমার ব্লগটা আজকে দেখো। আর এই যে দেখো সব কিছু গুছিয়ে রাখছি, 2 দিন পরে তোমাদের দাদাভাইয়ের ব্যাগ প্যাকিং করে দিতে হবে, সব কিছু ধোয়া, মানে হাফ জিনিস আমি ধুয়েছি, আবার হাফ জিনিস ধুতে হবে, সব ধুয়ে প্যাক করে দিতে হবে। ও তো চলে যাবে 2 দিন পরে। কি বলবো আর, মানে বলার মতন আমার কোনো ভাষাই নেই। মানে জীবনটা না খুবই অদ্ভুত, মানে আমার তো মাঝে মাঝে জীবনের প্রতি বিরক্ত এসে যায়, কেন জানি না, মানে কি বলবো আর, মানে বলার মতন ভাষাই কিছু খুঁজেই পাই না। তো যাই হোক, কী করা যাবে আর, জীবনই এরকম, জীবন মানেই সব গোলমেল, সব কিছু মিলিয়ে একটা জীবন।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর একটা কথা, আমি না অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, সত্যি কথা বলতে। আমার কথা দেখবে তোমরা অনেকেই কমেন্ট করো, কিন্তু কথা আমার উল্টাপাল্টা হয়ে যায়। তারপরে একটা এক দুইটা কথা আমি খুব বেশি বেশি বলি, বলি ওরকমটা। হ্যাঁ, তো তোমরা অনেকেই বলো আর কি, তো ওটাকে একটু মানিয়ে নিয়ে আমার ব্লগ দেখো।